এটি আল্লাহর কুদরতি হাত। যিবিলাক মানে মদ খায়, মদ খোৱা মানুহৰ মুখত যাব নেকি কওক? হ্যাঁ যাব? সুদ খোৱা মানুহৰ মুখত যাব? ঘুষ খোৱা মানুহৰ মুখত যাব? নাযায়। ভাং খোৱা, হিৰোইন খোৱা, ড্ৰাগছ খোৱা মানুহৰ মুখত আল্লাহৰ হাত যাব নেকি? আজিৰ সমাজত ভাং, ড্ৰাগছ, গাঁজা, হিৰোইন আৰু শিকৰ এইবিলাক চানি ধৰিছে। সকলোতকৈ বেছি মহামাৰী ৰূপ ধাৰণ কৰিছে আমাৰ মুছলিম সমাজত ড্ৰাগছ, অৰ্থাৎ আমাৰ ৰাগিয়াল বস্তু আমাৰ মুছলমানৰ মাজত সোমাই পৰিছে। আফচোস, এই মুছলমান নাম য'ত আছে, চাই বঙালী মুছলমান হওক, চাই অসমীয়া মুছলমান হওক, চাই হিন্দীভাষী মুছলমান হওক, আমি ৰাগিয়াল বস্তুৰ ফালে বেছিকৈ গতি কৰিছোঁ। সকলোতকৈ আল্লাহৰ নবীয়ে যিটো নিষেধ কৰিছে, আল্লাহ যিটো নিষেধ কৰিছে, সেইটোৰ ফালে আমি বেছিকৈ দাপিত হৈ গৈছোঁ। জোৰকে কওক, সঁচা নে মিছা? আজি যদি এই মঞ্চত কোনোবাই মদ খোৱা মানুহ আছে, আপোনাৰ ভৰিত ধৰিছো মই। হিৰোইন খোৱা যদি আছে, আপোনাৰ ভৰিত ধৰিছো। গাঁজা খোৱা মানুহ যদি আছে, আপোনাৰ ভৰিত ধৰিছো। জলচাৰ পিছত আপুনি তওবা কৰি লওক, আৰু তওবা, খাস তওবা নচোৱাৰ দ্বাৰাই তওবা কৰক। এনেকুৱা তওবা কৰিব, সেইটোৰ ওচৰত জীৱনত আৰু আপুনি নাযাব। যদি আপুনি তওবা কৰিব পাৰে, আপোনাক আল্লাহ মাফ কৰি দিব। আপুনি কিয়ামতৰ দিন আল্লাহৰ নবীৰ শাফায়াত পাই যাব। আল্লাহ গাফুরুর রহিম। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ কৈছে তুমি যিমান বৰ পাপ নকৰা কিয়, মই তোমাৰ সকলো গুনাহ মাফ কৰি দিম, মাফ কৰি দিম, কোনো চিন্তাৰ কাৰণ নাই। ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। মই আল্লাহ মাগফিরাতকারী, দয়াময়। জোরকে কওক সুবহানাল্লাহ। তোমালোকৰ কাৰণে মউত আৰু হায়াত সৃষ্টি কৰা হৈছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালে আমাক আগতেই সতর্ক করে দিয়েছে। কি সতর্ক? আমালোকক আগতে হায়াত দিছে না মউত আগত দিব? আগতে হায়াত দিব না মউত আগত? হায়াতটো আগত দিছে। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কই আছে, হে বান্দা, মউত তোমার পিছত হব, কিন্তু হায়াত তোমাক আগত দিছো। মউত আহার আগতেই তুমি হায়াত যেতিয়াই থাকিব তেতিয়াই চিন্তা করা। যার কারণে এইখন আয়াত, এই আয়াতে কারিমাত আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আমাক বুঝাই দিয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। মউতর কথাটো আগতেই আনি ফেলাই আমালোকক বুঝাই দিয়েছে, হে মোর বান্দা বান্দি সকল, তোমালোকৰ এই হায়াত থাকতে মউতর কথা চিন্তা করা। কি চিন্তা করিবা? আহসানু আমালা, তোমালোকে উত্তম আমল জিন্দিগিত প্রতিষ্ঠা করা, ভাল আমল তোমালোকে প্রতিষ্ঠা করা। তোমালোকৰ জীবনটো তোমালোকে বনাই দিয়া। মানুহৰ নিচিনা মানুহ হোৱা, ইমানদাৰৰ নিচিনা ইমানদার হওয়া, নামাজের নিচিনা নামাজি হওয়া, আল্লাহ পাকর বান্দার নিচিনা বান্দা হওয়া। তোমার জিন্দিগিত যেন কোন ভেজাল নে থাকে, নির্ভেজাল এজন মানুহ তুমি বনি যোৱা। কিন্তু মোর বন্ধু সকল, আমি এইখন পৃথিবীত মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আমাকে যেতিয়া সৃষ্টি করেছিল, সৃষ্টির পিছত আমালোকক সুধিছিল তোমার রব কোন? আমাক যেতিয়া সৃষ্টি করেছিল, সৃষ্টি করার পিছতে আল্লাহ পাকে সুধিছিল তোমার রব কোন? তেতিয়া আমার নফসে কই দিছিল রব আর কত? রব সৃষ্টিকর্তা এক বুঝি না পাও। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালে আমার এই নফসটুক 12 বছর জাহান্নামত পোড়াই করিলে, তার পিছত সুধিলে তোমার নফস কোন? তেতিয়া আমার নফসে কলে সৃষ্টিকর্তা এজন থাকিব লাগে। আকৌ 12 বছর জাহান্নামত জ্বলাই দিলে, তার পিছত খুঁজিলে রব, রব কোন? বলে রব আপনি হব পারে। এনেকে 36 বছর জাহান্নামত পোড়ার পিছত মোর বন্ধু সকল আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালে যেতিয়া সুধিলে তোমার রব কোন, তেতিয়া এক বাক্যে কই দিলে আপনি রব, আপনি আমার সকল। সেই 36 বছর জাহান্নামর আগুনের ভিতৰত পুরাই করি ফেলাই, সেই নফসটো আমার ভিতৰত হুমাই দি ফেলাই এই দুনিয়ার মাজত পঠাই দিয়ে দিছে। আমি যেতিয়া দুনিয়াত আহি গেল, আমার নফসটো লাহে 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 তাজা হবলৈ ধরিলে। হুজুর অলপ আগুৱাই, কি হবলৈ ধৰিছে?
তাজা হবলে ধরিছে, লাহে লাহে তাজা হয়। এইখন পৃথিবীর মায়া মহব্বতত আমি আকৃষ্ট হয়ে পড়িছ। পৃথিবীর ঘর লাগে, বাড়ি লাগে, দালান কোঠা লাগে, ধন লাগে, ডিগ্রি লাগে, বাহাদুরি লাগে, হয় না নহয়? আমি ইমান বাহাদুরি করি আছো, জুনে যত যাই তারপরে বাহাদুরি। মই বক্তা হইছো, মোর এটা আলাদা বাহাদুরি। কোনবাই আলিম হয়েছে, আলিমর বাহাদুরি। দেওয়ানি হয়েছে, কোনবাই দেওয়ানির বাহাদুরি। কোনবাই মাস্টার হয়েছে, মাস্টারের বাহাদুরি। কোনবাই ব্যবসায়ী ভাবে বহুত উপর লই গেছে, তার ব্যবসায়ীর বাহাদুরি। কোনবাই এমএলএ হয়েছে, এমএলএর বাহাদুরি। কোনবাই মন্ত্রী হয়েছে, মন্ত্রীর বাহাদুরি। জোরকে খসানে মিশা পাওয়ার যেতে আহি যায়, তেতে তোর মানু আরো অন্ধ হয়ে যায়। কিন্তু আমার অসমত হওয়া নাই, অসমত ঠিকই আছে। জোরকে ঘসানে মিশা বিশ্ব শক্তিক কিছুমান মানুহে নিজৰ ক্ষমতা অপব্যয় কৰি মানুহক শাস্তি দিয়াছে, কষ্ট দিয়াছে। জোৰকে ঘসানে মিশা? মানুহক মাৰিলেই মানুহক মাৰা নহয়, মানুহক কাটিলেই মানুহক কাটা নহয়। মানুহৰ হৃদয়ত যদি কোনোবাই আঘাত কৰিছে, সেইজন মানুহক মাৰি পেলাহতকৈ আঘাত দিয়া শক্তিটো বেছি। জোৰকে ঘসানে মিশা? মোর বন্ধুসকল, মা বনিসকল, আমি বাহাদুরির আবদ্ধ হয়ে পড়েছি। আল্লাহ পাকে কয়েছে কিয় বাহাদুরি করা? এটা সময় তোর এখন আছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কত বাহাদুরি করিয়াছা, কত পাওয়ার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি। কাইফা তাকফুরুনা বিল্লাহ, এদিন এখন তুমি মৃত ছিলা, মৃত আছিলা, মৃত। তোমার নাম নিশান তুমি নেজানিছিলা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, মই তোমাক জিন্দা কৰিছো, মানুহ বনাইছো। ইচ্ছা কৰিলে তোমাৰ পায়খানাৰ কিট মই বনাই দিব পারলো হেতেন। ইচ্ছা কৰিলে মই তোমাক গাত বনাই দিব পাৰিলে হেতেন। ইচ্ছা কৰিলে গাহৰি বনাই দিব পাৰিলো হেতেন। হয় হসানে মিছা? আল্লাহ পাকে আশরাফুল মখলুকাত হিসাবে আল্লাহ কইছে তোমাক মানুহ বনাই দিছো। কক সুবহানাল্লাহ। সুম্মা ইহয়ীকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আকৌ তোমালোকে মরি যাবা। কত বাহাদুরি! তোমার হাতর দ্বারাই ক্ষতি করি আসা, এটা সময় তোমার হাতে কামড়ি দিয়ে মুখর দ্বারাই বেলেগক গালি পারি আসা, তোমার মুখে কেতিয়াবা এটা সময় কামড়ি দিয়ে, হয় না নহয়? কলমর পাওয়ার দেখুয়াই আসা, এটা সময়ত কলম তোমার হাতত তুলি দিলেও এটা সিগনেচার করার ক্ষমতা তোমার না থাকে। বেয়া পাই আছে নাকি? মোর বন্ধুসকল, আল্লাহ পাকে কয়েছে বাহাদুরি করিয়াছ। এই বাহাদুরি বেশি দিন না থাকে। আমার মানুহবিলাকে, এই সৰু সৰু ল'ৰাবিলাকে আকাশত যেতিয়া বতাহ উঠে তেতিয়া কি উৰাই দিয়ে? চিলা উৰাই দিয়ে নহয়? চিলাইটো উৰাই দিয়ে। চাব, হাতত ৰছীডাল থাকে নহয়, এনেকৈ ঘূৰাই ঘূৰাই থাকে। চিলাটো উৰাইছে না আপোনালোকে? হা? ময়ো সৰু কালত ওলাইছোঁ, এতিয়াও বনাব পাৰোঁ। আপোনালোকে পাৰে নেকি? অঁ, চিলা উৰাই দিয়ে। সৰু সৰু ল'ৰা ছোৱালী, ল'ৰাবিলাকে ৰছীটো হাতত থাকে, এৰি দিয়ে, যাই থাক যাই থাক যাই থাক, উপৰ ফালে যাই থাক যাই থাক, যিমানখিনি পৰা যাই থাক, ওপৰ ফালে যাই থাকে। বতাহ যেতিয়া আহি থাকে, ৰছীডাল হাতত থাকে, তেতিয়া সেই পতিংগাটো, চিলনিটো, মানে কি আছিল, চিলাটো এনেকেই ঘূৰি থাকে, এনেকেই কৈ থাকে, এনেকৈ কৈ থাকে, এনেকৈ কৈ থাকে, এনেকেই ঘূৰি থাকে, নিজৰ ইচ্ছামতে হালি ডুলি খেলি থাকে। কক সঁচানে মিছা? আৰু কৈ থাকে মালিক নাই, আল্লাহ নাই, স্ৰষ্টা নাই। মই বতাহত উৰিছো, আকাশত আহিছো, মানে ময়ে চব।
যেতিয়া মালিকে টান দিয়ে রশিডাল যেতিয়া টানি থাকে তেতিয়া লাহে 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 ওচৰত যেতিয়া আহি থাকে তেতিয়া চাব চিলাটো এনেকেই থাকে এনেকেই থাকে এনেকেই থাকে এনেকেই থাকে। তাৰ মানে এতিয়া কৈ থাকে যে আসলতে মালিক মই আকাশত গৈছিলোঁ তেতিয়া ভাবিছিলোঁ মালিক নাই, এতিয়া তোমাৰ ওচৰত আহিছিলোঁ সঁচাই তুমি আমাৰ মালিক। মোৰ বন্ধুসকল, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানালে কৈ আছে, হে মোর বান্দাসকল, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমাক আৰু মই জিন্দা কৰিম, জিন্দাৰ পিছত সুম্মা ইলাইহি তুরজাউন, মই আল্লাহৰ ওচৰত আহিব লাগিব। তোমাৰ এই ৬০-৭০ বছৰৰ যিমানবোৰ হিচাপ মই আল্লাহৰ ওচৰত পংখানুভাৱে দিব লাগিব। দিনৰ পোহৰত ৰাতিৰ এন্ধাৰত তুমি কি কৰিছা? উপায় আছে নেকি কওকচোন? উপায় আছে? দিনৰ পোহৰত ৰাত্ৰিৰ এন্ধাৰত তুমি কি কৰিছা? কাৰ লগত তুমি লুকাচুৰি কৰিছা? চশমাৰ ফাঁকি দি কাৰ লগত তুমি কথা কৈছা? কোনজন ছোৱালীৰ ফালে চাই পেলাই মনে মনে তুমি বেলেগ কিবা কিবি ভাবিছা? ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূৰ, আল্লাহ কৈ আছে তোমাৰ সিনাৰ ভিতৰত কি তুমি কল্পনা কৰিছিলা হৈ পেলাই মই হেতু ৰেকৰ্ড কৰি ৰাখি দিছো। আমি আল্লাহৰ ওচৰত এদিনাখন তোমাৰ সকলো হিচাপ হৈ যাব। ইজা জুলজিলাতিল আৰদু জিলজালাহা মিসকালা জাররাতিন খায়রান মিসকালা জাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ পাকে কৈ আছে তোমার জীবনত তুমি যদি একটা ভাল কাম কৰিছিলা যেটো তোমার মনত নাই, তুমি এটা 5 পয়সা কাকবা দান কৰি দিছিলা, এজন ইতিমৰ মূৰত হাত দি পেলাই তুমি এদিন এখন অলপ আশীৰ্বাদ কৰি দিছিলা, তোমাৰ মনত নাই। এজন ভিখাৰী তোমাৰ ঘৰৰ সন্মুখত আহি পেলাই কৈছিল মই পুৱাৰ পৰা খানা খোৱা নাই, তুমি আধা খাইছিলা আধা ভিখারেক দি দিছিলা, তোমার মনত নাই। মই আল্লাহ রব্বুল ইজ্জত জালালে তোমাক সেইখিনি তোমাৰ ওচৰত উপস্থাপন কৰি দিম। কক সুবহানাল্লাহ। মিসকালা জাররা, জাররা এনেকুৱা এটা বস্তু, জাররা একদম পল অনুপল সামান্যতম। মুফাসসিরিন কিরাম সকলে পবিত্র কোরআনের ব্যাখ্যা কৰিবলৈ গৈ এই জাররাৰ 3টা ব্যাখ্যা আনিছে। 1 নম্বৰ ব্যাখ্যা হল পিপিলিকা। আপোনালোকে দেখিছে পিপিলিকা চিনি পায়? ভাষা বুজি আছে না নাই? পিপিলিকাৰ ভৰিৰ ফালৰ আপুনি চাব একদম চোকা জোঙা একদম, আৰু সেইটোৰ মূৰত একদম মিহি। মুফাসসিরিন কিরাম সকলে কৈছে পিপিলিকাৰ ভৰিৰ হুঙাটোৰ সন্মুখৰ ফালে যিমানখিনি চোকা থাকে তাৰ আগফালটো যিমান পৰিমাণ সেইটো হল এটা জাররা। 2 নম্বৰ জাররা মুফাসসিরিন কিরাম সকলে কৈছে এটা রায় বা এটা হৰিহ 70টা অংশ কৰিলে যিমানখিনি হয় হে হল এটা জাররা। আৰু 3 নম্বৰ মুফাসসিরিন কিরাম সকলে কৈছে যে যেতিয়া ঠাণ্ডাৰ দিন আহে, ঠাণ্ডাৰ দিনত তোমাৰ বেৰাৰ ফাঁকে দি পুৱা বা গধূলি সূৰ্যৰ পোহৰ তোমাৰ ঘৰৰ ভিতৰত সোমাই যায় না নাই? বেৰাত যদি অলপ ফুটা থাকে যায় না নাই? চাব বাহিৰৰ পৰা সূৰ্যৰ পোহৰটো ঘৰৰ ভিতৰত সোমাইছে, ঘৰৰ ভিতৰত পোহৰ সোমোৱা ঠাইখিনি যেতিয়া পোহৰটো সোমাইছে আপুনি ভালদৰে লক্ষ্য কৰি চাব এই পোহৰৰ মাজত কিছুমান ধূলিকণা দেখিবলৈ পোৱা যায় না নাই? ধূলিকণা দেখিবলৈ পোৱা নাযায়? চাইছে না কোনোবা দিন? মোৰ বন্ধুসকল, আই মাতৃসকল, এই ধূলিকণা যেটো আমি খালি চকুৰে দেখিব নোৱাৰো, ইয়াতেও আছে। লাখ লাখ কোটি কোটি ধূলিকণা আছে, আমি খালি চকুৰে দেখিব নোৱাৰো। সূৰ্যৰ পোহৰত ধূলিকণাবোৰ জিলিকি উঠাৰ ফলত আমি দেখিবলৈ পাম সেই ধূলিকণাসমূহ যিমানখিনি পৰিমাণ সেইটো হল এটা জাৰৰা। সিমানখিনি পৰিমাণত ভাল আমল যদি আপোনাৰ জিন্দগীত আছে, আল্লাহ ৰব্বুল ইজ্জত জালালে কাল কিয়ামতৰ দিনা সেইখিনিও আপোনাৰ আমাৰ সন্মুখত তুলি ধৰিব। কক সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত জালালে আৰু কৈ আছে হে সমাপ্ত নহয়, তোমাৰ জিন্দগীত যদি তুমি পাপ কাম কৰিছিলা সামান্যতকৈ সামান্যতম যেটো তোমাৰ মনত নাই, কোনবা দিন ফকিৰক তুমি অলপ ধমকি মাৰি দিছিলা, তোমাৰ ওচৰত হাত পাতিছে তুমি ধমকি মাৰিছিলা, ফকিৰক কিন্তু মানে ধমকি বেছিকে মাৰে, হয় না নহয়?
ডিসির ওচৰত যাই পেলাই নম 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 নম, এছপিৰ ওচৰত যাই পেলাই নম নম নম, কোনোবাই শক্তিশালী মানুহৰ ওচৰত যাই পেলাই নম নম নম, ফকীৰৰ ওচৰত যাই পেলাই সি মহাবীৰ হৈ যায়। সি যে দুৰ্বল, দুৰ্বলৰ লগত আপুনি ভাল ব্যৱহাৰ কৰক। আল্লাহৰ নবীয়ে দুৰ্বলৰ লগত ভাল ব্যৱহাৰ কৰিছিল নে নাই? আল্লাহৰ নবীয়ে ইতিমক মহব্বত কৰিছিল। ঈদৰ দিনাখন আল্লাহৰ নবী ঈদগাহ ময়দানত গৈ আছে, এনেতে দুজন যুৱক, সৰু বাচ্চা, দুজন বাচ্চা রাস্তাত বহি বহি কান্দি আছে। যারে যারে কান্দি আছে, রহমতের নবী সেইখন রাস্তা দিয়ে যেতিয়া যা রওনা হয়েছিল, যুবক দুজনক, বালক দুজনক সুধিলে তোমালোকে ইয়াতে কিয় কান্দি আছা? বলে এই কারণে কান্দি আছো, আমার দেউতা আপনার লগত যুদ্ধর ময়দানত গৈ ফেলাই শহীদ হয়ে গৈছে। মোর মাকে আমাক একো দিব পৰা নাই, মোক নাস্তা পানি একো দিব পৰা নাই। ক'ত যাম? রাস্তাত কান্দি আছো, আমার দেউতা নাই, আমার মা নাই, মায়ে আমাক মহব্বত দিব পৰা নাই। মই কি কৰিম? আমার মাকে বেলেগৰ লগত বিয়া হৈ গৈছে, আমি কি কৰিম? রাস্তাত কান্দি আছো। আল্লাহর নবীর রহমতের নবী দুজন বালকক বুকুর মাজত সাবটি লৈ ফেলাই ঘৰত গুচি আহিল। ঘৰত গুচি আহি ফেলাই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাক সুধিলে, আয়েশা এই দুইজন যুবক আজিৰ পৰা আমাৰ সন্তান, জোৰে কৈ কওক সুবহানাল্লাহ। যুবক দুজনক কলে, হে যুবক, তোমালোকে চিন্তা নকৰিবা, তোমালোকৰ মাক যদি আয়েশা হৈ যায় আৰু তোমালোকৰ দেউতা যদি মই নবী মুহাম্মদুৰ রাসূলুল্লাহ হৈ যাও, তোমালোকৰ কোনো চিন্তার কারণ আছে নাকি? যুবক দুজনে কলে, আমার চিন্তার কারণ নাই, বরঞ্চ আমার নিচিনা উৎফুল্লিত আর সৌভাগ্যশালী পৃথিবীত আর কোনেও নাই। কয় জোরকে কক সুবহানাল্লাহ। আমার নবী ইতিমক মহব্বত করেছেন। আজিকালি আমি ইতিমৰ পৰা কিমান লব পাৰো? ইতিমৰ মাল আত্মসাৎ কৰিব পাৰো, হয় না নহয়? এই সেগতে মই দুটা কথা কৈ দিম। ইতিম বলতে গাঁৱৰ মানুহ ইতিম নহয়, গাঁৱৰ কোনবা ইতিম আছে সেইটো তো বেলেগ কথা। আপোনাৰ দেউতা আৰু আপোনাৰ মাক মৰি যোৱাৰ পিছত আপুনি ডাঙৰ সন্তান দেউতাকৰ, আপোনাৰ সৰু যিখিনি আছে সেইখিনিৰ ওপৰত আপোনাৰ হক আদায় কৰাটো কৰ্তব্য। সেইখিনিও ইতিম। সেই আপোনাৰ নিজৰ এক মাকৰ সন্তানৰ মাল যদি আপুনি আত্মসাৎ কৰিছে, তেওঁলোকক যদি পৈতৃক সম্পত্তি আপুনি কমকৈ দি দিছে, আপুনি চালাকি কৰি পেলাই যদি আত্মসাৎ কৰি দিছে, আপনিও ইতিমৰ মাল আত্মসাৎ কৰি দিলে কক সঁচা নে মিছা? বেয়া পাই আছে নেকি? আমাৰ সমাজত এই বেদীসমূহ আছে না নাই? জোৰকে কক আছে না নাই? মোৰ বন্ধুসকল, মই কবলৈ গৈছিলো আল্লাহ পাকৰ ওচৰত আমি জাৰৰা জাৰৰা হিচাপ দিব লাগিব, হয় না নহয়? বিশ্বাস হয় নে নহয়? আল্লাহ পাক পবিত্র কোরআনত কৈছে, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। চিন্তার কারণ নাই, পলাই যাব নোৱাৰিবা, হাৰি যাব নোৱাৰিবা। তোমাৰ জীৱনৰ সকলো কথাবিলাক মই লিখিত আকাৰে লিপিবদ্ধ কৰি ৰাখি থৈ দিছো। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। সূরা নাবার মাজত আল্লাহ পাকে কৈছে, তোমার সকলো কর্ম মই লিখিত আকারে রাখি থৈ দিছো। সেইখিনি কেৱল নহয়, আপুনি যদি আকৌ ভাবে যে লিখিত আকারে দি থৈ দিলে নহব, ভিডিও রেকর্ডিং দেখুৱাব লাগিব। মই এতিয়া ওয়াজ কৰি গেলো, ওয়াজৰ মাজত এটা বেয়া কথা কৈ দিলো, ওয়াজৰ মাজত এটা বেয়া কথা মই কৈ দিছো। সকলো মানুহে কলে বৰপেটাৰ হুজুৰ মৌলানা আনোৱাৰ হোসেন এইটো বেয়া কথা কৈছে। মই কলো যে নহয় নহয়, এইটো কোৱা নাই মই। বলে নহয়, কৈছে আমি লিখি থৈ দিছো, বলে লিখিলেও নহব। কিন্তু মোৰ বন্ধুসকল, এই মোবাইলত ভিডিও রেকর্ডিং হৈ আছে, সরাসরি যদি ভিডিওটো আহি যায়, তেতিয়া মই কি কম? মাফ কৰিব। জোৰকে কক সঁচা নে মিছা? হাৰি যোৱাৰ উপায় আছে নেকি কওকচোন? জোরকে কক হারি যাওয়ার উপায় আছে নাকি? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালালে কয় আছে, তোমার লিখিত তুমি অস্বীকার করিব পারা, তোমাক সেই কারণে মই আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালালে ভিডিও ক্যামেরা করে রাখে দিম। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। কিয়ামত যেতে অনুষ্ঠিত হব, গোটেই বিশ্ব যখন থরথর থরথর করে কঁপিব, পাহাড়বিলাক তুলার নিচিনাকে উড়ি যাব, বুর্জ খলিফা যিমান ডাঙৰ ডাঙৰ বিল্ডিং আছে, আমেৰিকাৰ মহাশক্তি সিদিনাখন মাটিৰ লগত মিহলি হৈ যাব। জোৰকে কক সঁচা নে মিছা? আজিও দেখোন আমেৰিকা পুৰি আছে, ৰক্ষা কৰিব পাৰিছে নেকি?
ইমান মহাশক্তি গোটেই বিশ্ব জগতত তেওঁলোকে ধমকি মাৰি দিলে পিছুৱাই যায়। আজি আমেৰিকা অসহায় হৈ পৰিছে। কক সঁচানে মিছা? মোৰ বন্ধুসকল, সকলো শেষ হৈ যাব, শেষ হৈ যাব। কাৰো শক্তি নাথাকে, পাৰমাণৱিক সকলো শেষ হৈ যাব। এটমিক পাৱাৰ কিমান ডাঙৰ ডাঙৰ শক্তি থাকিব, সকলো শক্তি সিদিনা অসহায় হৈ যাব। কাৰো শক্তি নাথাকিব, তেতিয়া সকলোৱে আকাশৰ ফালে কেৱলমাত্ৰ চাই থাকিব, কি হল কি হল কি হল কি হল কি হল। উপায় নাই, উপায় নাই। সকলো মানুহ তেতিয়া হাহাকাৰ কৰি থাকিব। আল্লাহ পাকে ৰব্বুল ইজ্জত জালালে কৈ আছে, তেতিয়াখন মাটি যেতিয়া ফানা ফিল্লা হৈ যাব, মাটিৰ ভিতৰৰ পৰা সকলো দামী দামী বস্তুবোৰ ওলাই আহিব, হীৰা মণি মুকুতা সকলো বস্তুবোৰ ওলাই আহিব। লগে লগে মই মাটিক হুকুম কৰিম, হে মাটি, তোমাৰ ভিতৰত যিমানবোৰ বস্তু লুকায়িত আছে সকলোবোৰ বাহিৰ কৰি দিয়া। তোমাৰ মাজত যিমান বস্তু আছে সকলো বাহিৰ কৰি দিয়া। মাটি তেতিয়া কথা আৰম্ভ কৰি দিব। মাটিক ক'ব আল্লাহ পাকে, হে মাটি, মোৰ বান্দা আনোয়াৰ হুসাইনে, মোৰ বান্দা আব্দুল করিম, আব্দুল সালাম, আমিনা খাতুন, সুফিয়া খাতুনে এই দুনিয়ার বুকত কি কাম কৰিছিল সকলো রেকর্ডিং তুমি বজাই দিয়া। মাটিয়ে তেতিয়া আমাৰ আৰু আপোনাৰ জীৱনত যি কৰিছো সকলোবিলাক ভিডিঅ' ৰেকৰ্ডিং কৰি আল্লাহৰ ওচৰত জমা দি দিব। কক সুবহানাল্লাহ। ভিডিঅ' ৰেকৰ্ডিং আপুনি বিশ্বাস কৰে? আল্লাহ কোরআনত কৈছে ভিডিঅ' রেকর্ডিং হব। আপোনালোকে বিশ্বাস কৰে নে নাই? জোরকে কক, বিশ্বাস করে নে নাই? আমি বিশ্বাস করিম কোরআন, আমি বিশ্বাস করো আমি মুসলমান, হয় না হয়? কিন্তু বৈজ্ঞানিকসকলে বিশ্বাস নকৰিলে তেওঁলোকে যাই ফেলাই গৱেষণাগাৰত এই দুনিয়াৰ পৰা এক মুষ্টি মাটি লৈ ফেলাই তেওঁলোকে গৱেষণা আৰম্ভ কৰি দিলে। লেবৰেটৰীত পৰীক্ষা কৰি কৰি গৱেষণাগাৰত পৰীক্ষা কৰি 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 তেওঁলোকে মাটিৰ পৰা এটা বস্তু ওলাই দিলে, যিটোৰ নাম হ'ল সিলিকন চিছ। সেই সিলিকন চিছ এটা ধাতু, এটা দামী বস্তু। সেই সিলিকন চিছৰ দ্বাৰাই বৈজ্ঞানিকসকলে এনেকুৱা এটা বস্তু আৱিষ্কাৰ কৰি দিলে, এনেকুৱা এটা মেচিন আৱিষ্কাৰ কৰিলে, যিটো মেচিনৰ নাম হ'ল বৰ্তমানৰ কম্পিউটাৰ। কম্পিউটাৰ আপোনালোকে চাইছেনে? কম্পিউটাৰ চাইছে? কম্পিউটাৰৰ যিটো হাৰ্ড ডিস্ক, কম্পিউটাৰৰ যিটো ব্ৰেইন মাটিৰ পৰা লোৱা দামী বস্তুৰ দ্বাৰাই বনোৱাইছে। কম্পিউটাৰৰ মাজত ইমান ক্ষমতা, ইমান তেওঁৰ ধাৰণ ক্ষমতা কম্পিউটাৰত। এটা কম্পিউটার, মোর বন্ধুসকল, বোম্বেত এটা কম্পিউটার, ইন্টারনেট কম্পিউটার বহাই দিছে। গোটেই ভারতবর্ষৰ সকলো বেংকিং পদ্ধতি এটা কম্পিউটারে নিয়ন্ত্রণ কৰি আছে। আপুনি জমা থৈ দিছে 10 বছৰত কিমান টকা, আপুনি দৈনিক টকা জমা থয় আৰু উঠাই, জমা থয় আৰু উঠাই, জমা থয় আৰু উঠাই, কিমান টকা কাটি লৈ গৈছে, ডেবিট কাৰ্ডে কিমান ললে, আপুনি কিমান ট্রান্সফার কৰিছে, ফোন পে, গুগল পেৰ দ্বাৰাই আপুনি কিমান টকা, ক'ত 10 টকা 20 টকা দিছে, আপোনাৰ মনত নাই। বেংকত যাই ফেলাই আপনি কেবলমাত্র বহিটো হাতত দি ফেলাই কব মোর বহিটো আপনি আপডেট করে দিয়ক। আপনি দিয়ার লগে লগে তেওঁলোকে নাম্বার মারি ফেলাই আপনার বহিটো কিমান তারিখৰ পৰা কিমান তারিখলৈকে লাগে আপনি কৈ দিব। আপনার 10 বছৰৰ সকলো হিসাব নিমিষতে আপনার বহিত লিপিবদ্ধ কৰি উলাই দিব। কক সঁচানে মিছা? মোর বন্ধুসকল, তেনেহলে আমি নিশ্চিত হব পাৰিলো মাটিত রেকর্ডিং ক্ষমতা আছে। ইমান হাল্লা কৰিলে তো নহব। মাটিত কি আছে? কথা কক, কথা কক। ভাষা বুজি আছে না নাই? আপোনালোকে যে কথা নকয়, অলপ মোৰ লগত ইয়েছ নকব আৰু। মাটিত রেকর্ডিং ক্ষমতা আছে না নাই? মোৰ বন্ধুসকল, আমি যে নামাজ পঢ়ো সেইটো রেকর্ডিং হয় নে নহয়? আমি যে রোজা রাখো রেকর্ডিং হয় নে নহয়? আমি জাকাত দিম সেইটো রেকর্ডিং হব নে নাই? আমি যে হজ করিম রেকর্ডিং হবনে নাই? আমি ধর্মসভাত বহি আছো এটু রেকর্ডিং হবনে নাই? আমি যদি মদ খাই ফেলাই রজা বনি যাও সেইটো রেকর্ডিং হবনে নাই? আমি যদি সুদ খাই ফেলাই ধন লুটি ফেলাই বিল্ডিং বনাইছো সেইটো রেকর্ডিং হবনে নাই? কথা নকয় আপোনালোকে, সেইটো নহব রেকর্ডিং হব নাকি? আপনি যদি রাস্তার দাঁতি কাষৰী অঞ্চলত তুৰুক মাৰি থাকে, তুৰুক মাৰা বুজি পায় নাপায়? তাস যদি খেলি থাকে 29 নম্বরের খেল না কিমান নম্বর, 39 না 49?
39 যিমানবোৰ খেল আছে সকলো খেলবিলাক বাতিল। 39 খেল জায়েজ নাই। তাস খেলা 39, লুডু খেলা কি কয়, লুডু খেলা 39, কেৰম খেলা 39। 29 গেম নহয় কেৰম না কিমানত হয়? 32। 29 গেম জায়েজ নাই। আঙুলি দি টোকাই টোকাই আপুনি খেলিব, এইটো আপোনাৰ কাৰণে স্বাস্থ্যৰ চকুৰ কাৰণে বেয়া। যিটো কাম কৰিলে আপোনাৰ স্বাস্থ্যৰ শৰীৰৰ কাৰণে বেয়া, সেইটো ইছলামে কেতিয়াও জায়েজ দিয়া নাই। আনন্দৰ কাৰণে আমি জায়েজ দি দিলো, আনন্দৰ কাৰণে। বৰ্তমান উলামাই কেৰাম কৈছে বলিটো ফৰজ টৰজ ঠিক ৰাখি পেলাই আপুনি শৰীৰ চৰ্চা রিয়াজাতুল বাদানিয়াতে শরীর চর্চার কারণে আপনি খেলিব পারে, ফুটবলের কারণে আপনি খেলিব পারে। আপনি তীর খেলাটো আপনি তীর আকৌ এই বর্তমান যে তীর খেলা চলিছে এইটো নহয়, কিন্তু বর্তমান টকা দি ফেলে তীর খেলা আরম্ভ হয়েছে না নাই? এইটো তীর খেলা নহয়। যেটো তীর খেলা আপনি নিরিখটো আপনি ঠিক করিব। কবাত দুশ্মনের বিরুদ্ধে যদি আপনি যাব লাগে তেতিয়া যেন আপনি তীৰৰ দ্বাৰা নিজৰ জীৱনটো ৰক্ষা কৰিব পাৰে। ঘোড়া দৌৰ খেলাটো আপনি খেলিব পাৰে, লাঠি বাৰি ঠেলা খেলাটো আপনি খেলিব পাৰে। এইবিলাক খেল জায়েজ আছে, বাকীবিলাক ইছলামৰ দৃষ্টিত নাই। আজিকালি আমি বেলেগৰ ফালে চাই থাকিলে নহব, আমি নিজে কোরআন নিজে রিসার্চ কৰিব লাগিব, হাদিস রিসার্চ কৰিব লাগিব। আজি মক্কা ফালে চাই থাকিলে নহব, মদিনাৰ ফালে চাই থাকিলে নহব। মদিনাটো বেলেগ, তো বেশি কৈ ফেললো। মক্কাৰ ফালে আপুনি চাই থাকিলে নহব, আবু দাবিদৰ ফালে চাই থাকিলে নহব, কাতাৰৰ ফালে আপুনি চাই থাকিলে নহব, ইসলামিক ৰাষ্ট্ৰবিলাকৰ ফালে চাই থাকিলে আপুনি নহব। তলে তলে ইসলামিক ৰাষ্ট্ৰপ্ৰধান কিছুমান নাস্তিক হৈ গৈছে, আপুনি গমে নাপাব। হয় না হুজুর? আমি চাব লাগিব কোরআন। তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এ বাবা কি হল? Sit down please, sometime. কি হয়েছে? কিয় উঠিব লাগিব? হয় না নহয়? জলসাৰ পৰা উঠি যাম মানে কি, বৰকতৰ পৰা আমি উঠি যাম, হয় না নহয়? আপোনালোকে ধুনীয়াকৈ বহিছে, ইনশাআল্লাহ মই যিখিনি পাৰোঁ আপোনালোকৰ আলোচনা কৰিম। যদি আপোনালোকে ধুনীয়াকৈ বহে, উঠা উঠি কৰিলে মই কমাই দিম। কেইটালৈকে চলাম জলসা? 12টা? বাপারে, যোৱাকালি ৰৌমাৰীত মাগৰিবৰ পিছত বহিছিলোঁ, নেৰে আর 8:30 ঠেক আছিল আৰু আধা ঘণ্টা পরে 8টা ঠেক দিছোঁ, তথাপিও নেৰে। কোনো নাই, বাপারে আর মই নললো। ডেইলি প্রোগ্রাম চলি থাকে মোৰ। নৱেম্বৰৰ 5 তাৰিখৰ পৰা আৰম্ভ কৰিছোঁ। যোৱা কেইদিনত মাত্ৰ একদিন মাত্ৰ খালী গৈছে, বাকী ৰেগুলাৰ। অহা ফেব্ৰুৱাৰীলৈকে মাত্ৰ হেৰি খালি নাছিল। 23 তারিখ আর 26 তারিখ খালি নাছিল, কিন্তু 26 তারিখত দূরত প্রোগ্রাম দিছিল, তাতে পারমিশন দিয়া নাই। 26 জানুয়ারি পারমিশন দিয়া নাই, জলসাটো নহব, সেইটো খালি পৰিল। 23 তারিখত জলসা দিয়া আছিল, সেইটো কিবা কাৰণত খালি হৈ গৈছে। গতিকে 2টা জানুৱাৰী মাহত খালি, আৰু বাকী কন্টিনিউ। অহাকালি 13 তাৰিখ নহয়, আমাৰ ঘৰৰ ওচৰতে। 14 তাৰিখ মোৰ হেৰি চাপাৰমুখ, 15 তাৰিখ হোজাই, 16 তাৰিখ মৰিগাঁও, 17 তাৰিখ আৰু ঘৰৰ ওচৰত 10-20 কিলোমিটাৰ মান দূৰত। ৰকেটৰ নিচিনা ঘূৰি ফুৰো, ৰকেটৰ নিচিনা। মোৰ বন্ধুসকল, কি ক'বলৈ গৈছিলোঁ মনত আছে? মনত আছে? রেকর্ডিং আমার জীবনের সকলো বস্তুবিলাক হবনে নাই। কিন্তু আমি মদ খেয়ে ফেলাই রাজা হয়ে যাও। মদ খোয়া মানুষ আছে না হুজুর? আমার মুসলিম গাঁৱত আছে না নাই? মুসলমান কেনেকে মদর বোতল হাতত লৈ দিয়ে, কেনেকে মদর বোতল হাতত তুলি লয়। মদর নাম শুনিলে কলিজাখন কঁপি উঠে আমার। জোরকে কথা নেমিছা? আমার মুসলিম মানুহে মদ কেনেকে ভিতৰত সোমাই দিয়ে। আল্লাহর নবীয়ে কৈছে, আপনার শরীরত যদি কোনো নাজাসাত লাগি যায়, পায়খানা লাগি যায়, কিবা বেয়া বস্তু যদি লাগি যায়, আপনি ধুই দিলে পরিষ্কার হয়ে যাব। কিন্তু মদ যদি আপনার শরীরত লাগি যায়, সেইটো ধুই দিলে পরিষ্কার নহয়। চাকুই দিয়ে আপনার চামড়াটো উঠাই পেলাই দিব লাগিব, তেতিয়াহে আপনি পরিষ্কার হব। আৰু সেই বস্তুটো মানুহে ভিতৰত সোমাই দিয়ে। নিস্তার নাই যিবিলাক মানে মদখোর, সুদখোর, গাঁজাখোর, আল্লাহর নবীয়ে সাফায়াত নকৰে।
কাল কিয়ামতের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যিবিলাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছে যিবিলাক মানুহ মুমিন হব মই কিয়ামতৰ দিনাখন সেই মুমিন বান্দা সকলক মোৰ উম্মত সকলত হাতত ধৰি টানি টানি আরশে আজিমৰ ছায়াতলত বহুৱাই দিম। কক সুবহানাল্লাহ। আৰু যিবিলাক মানে আরশে আজিমৰ ছায়াতলত স্থান পাই যাব তেওঁলোকৰ চিন্তা নাই তেওঁলোকক আমাৰ আল্লাহ জাল্লে শানু পৰৱাৰদিগাৰে আলমে 500 বছৰ তেওঁলোকৰ মুখত নিজৰ কুদৰতি হাতৰ দ্বাৰাই খানা খুৱাই দিব। কক সুবহানাল্লাহ। কাৰ হাতৰ দ্বাৰাই? কক আল্লাহ পাকৰ কুদৰতি হাতৰ দ্বাৰাই। এতিয়া আল্লাহৰ কুদৰতি হাত যিবিলাক মানে মদ খোৱা মানুহৰ মুখত যাব নেকি? কক যাব? সুদ খোৱা মানুহৰ মুখত যাব? ঘুষ খোৱা মানুহৰ মুখত যাব? নাযায়। ভাং খোৱা, হিৰোইন খোৱা, ড্ৰাগছ খোৱা মানুহৰ মুখত আল্লাহৰ হাত যাব নেকি? আজিৰ সমাজত ভাং, ড্ৰাগছ, গাঁজা, হিৰোইন আৰু শিকৰ এইবিলাক চানি ধৰিছে। সকলোতকৈ বেছি মহামাৰী ৰূপ ধাৰণ কৰিছে আমাৰ মুছলিম সমাজত ড্ৰাগছ, অৰ্থাৎ আমাৰ ৰাগিয়াল বস্তু আমাৰ মুছলমানৰ মাজত সোমাই পৰিছে। আফসোস, এই মুছলমান নাম য'ত আছে, চাই বঙালী মুছলমান হওক, চাই অসমীয়া মুছলমান হওক, চাই হিন্দীভাষী মুছলমান হওক, আমি ৰাগিয়াল বস্তুৰ ফালে বেছিকৈ গতি কৰিছোঁ। সকলোতকৈ আল্লাহৰ নবীয়ে যিটো নিষেধ কৰিছে, আল্লাহ যিটো নিষেধ কৰিছে, সেইটোৰ ফালে আমি বেছিকৈ ধাপিত হৈ গৈছোঁ। জোৰকে কক সঁচা নে মিছা? আজি যদি এই মঞ্চত কোনোবাই মদ খোৱা মানুহ আছে, আপোনাৰ ভৰিত ধৰিছো মই। হিৰোইন খোৱা যদি আছে, আপোনাৰ ভৰিত ধৰিছো। গাঁজা খোৱা মানুহ যদি আছে, আপোনাৰ ভৰিত ধৰিছো। জলসাৰ পিছত আপুনি তওবা কৰি লওক, আৰু তওবা, খাস তওবা আন্নসুহাৰ দ্বাৰাই তওবা কৰক। এনেকুৱা তওবা কৰিব, সেইটোৰ ওচৰত জীৱনত আৰু আপুনি নাযাব। যদি আপুনি তওবা কৰিব পাৰে, আপোনাক আল্লাহ মাফ কৰি দিব। আপুনি কিয়ামতৰ দিন আল্লাহৰ নবীৰ শাফায়াত পাই যাব। আল্লাহ গাফুরুর রহিম। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ কইছে তুমি যিমান বড় পাপ নকৰা কিয়, মই তোমাৰ সকলো গুনাহ মাফ কৰি দিম, কোনো চিন্তার কারণ নাই। ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। মই আল্লাহ মাগফিরাতকারী দয়াময়। জোরকে কক সুবহানাল্লাহ। মোর বন্ধুসকল, আমার নিস্তার আছে নাকি? কক নিস্তার আছে নাকি? আল্লাহ যদি ক্ষমা নকৰে, আমি এইখন পৃথিৱীৰ পৰা যাব লাগিব। কি লৈ যাম? আমি জনাই বনাই ঘূৰি আছো, সময় আমাৰ মিনিট ঘণ্টাৰ পৰ ঘণ্টা সময় গৈ আছে। আমি চিন্তা নকৰোঁ। ৰাস্তাৰ কাষত বহি পেলাই ঘণ্টাৰ পৰ ঘণ্টা আমি সময় পাৰ কৰি দি আছো। টিভিৰ সন্মুখত আমাৰ ঘণ্টাৰ পৰ ঘণ্টা সময় পাৰ হৈ আছে। লুডু খেলি পেলাই আমি সময় পাৰ কৰি দি আছো। চাৰ দোকানত বহি পেলাই ঘণ্টাৰ পৰ ঘণ্টা আমি পাৰ কৰি দি আছো। জোৰকে কক সঁচা নে মিছা? এটা সেকেন্ডৰ হিসাব আল্লাহৰ ওচৰত দিব লাগিব। আমাৰ উপায় কি? আল্লাহ পাকৰ ওচৰত আমি কি লৈ যাম? এইখন পৃথিৱীটো আমাৰ ক্ষণস্থায়ী জাগা। চ্যালেঞ্জ কৰিলো আমি থাকিব পাৰিম নেকি? পাৰিম। মাইকেল জ্যাকসন চ্যালেঞ্জ কৰিছিল। নাম শুনিছে? মাইকেল জ্যাকসনৰ নাম শুনিছে? আমেৰিকাৰ এজন সিংগাৰ মাইকেল জ্যাকসন, ডেন্সাৰ সিংগাৰ। এনেকুৱা সিংগাৰ আছিল, ডেন্সাৰ আছিল। তেওঁ 1 ঘণ্টা ডেন্স কৰিলে, গান গালে, কোটি কোটি টকা তেওঁক দিব লাগিছিল। এনেকুৱা ডেন্সাৰ আছিল, এনেকুৱা এজন সিংগাৰ আছিল। তেওঁ চ্যালেঞ্জ কৰিলে, তেওঁ মানে ঘোষণা কৰি দিলে, মই 150 বছৰ পৃথিৱীত বাচি পেলাই যাম। যাৰ ফলত মাইকেল জ্যাকসনে 12 জন ডক্টৰ, অভিজ্ঞ ডক্টৰ কৰ্মচাৰী ৰাখি দিলে। 12 জন ডক্টর রাখি দিলে, নার্স রাখি দিলে। যিকোনো খাদ্য খানাসমূহ লেবরেটরিত পরীক্ষা কৰি পেলাই খালে। এনেকুৱাকৈ খাই থাকিল 50 বছৰ বয়স যেতিয়া হল, মাইকেল জ্যাকসনৰ হার্ট অ্যাটাক হৈ গল। ডক্টর 12 জন হোপালে, 6 জন হোপালে, 6 জন বাওফালে। মোৰ বন্ধুসকল, নার্সবিলাক ইমান ধুনীয়া খাদ্য বনাই দিয়াক,
মানে মানুহবিলাক সকলো চাৰিওফালে থাকিল 50 বছৰ বয়সত মাইকেল জেকসন হাৰ্ট এটাক হৈ গ'ল 5 মিনিটত মাইকেল জেকসন পৃথিৱীৰ পৰা গুচি গ'ল 150 বছৰ চ্যালেঞ্জ কৰা মানুহজন 50 বছৰতে নিজৰ জীৱনৰ শেষ নিক্ষাক ত্যাগ কৰিবলগীয়া হ'ল আমি ইচ্ছা কৰিলে পৃথিৱীত বাচি থাকিব নোৱাৰো কথা কক সঁচা নে মিছা আমি যাবই লাগিব আমি কি লৈ যাম আমার 1 নম্বর গুণ আমার ভিতৰত আনিব লাগিব এইখন পৃথিবীত আমাক আল্লাহ পাকে বনাই পঠাই দিছে 1 নম্বর গুণ আমি হাসিল কৰিব লাগিব যি গুণটো যদি আমার ভিতৰত থাকে সামান্য পরিমাণ যদি থাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালালে এইখন পৃথিবীত কৈ 10 গুণ ডাঙৰ এটা পৃথিবী জান্নাত আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালে আমাক দান কৰি দিব কক সুবহানাল্লাহ ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু আল্লাহ পাকে কইছে তুমি খাঁটি মুমিন হও মই আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালালক মানাক ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা যদি তুমি মুমিন হব পারা খাঁটি মুমিন তোমার আখন থাকিব সকলোৰ ওপৰত জোৰকে কক সুবহানাল্লাহ আখন ওপৰত থাকিব ওপৰত কি উপৰত থাকিব ক'ত থাকিব আজি আমি মুমিন নামাজ পঢ়ি আছো আল্লাহক বিশ্বাস করো আমি কোরআন মানো কিন্তু আমি নির্যাতিত নিপীড়িত আমাক তো প্রাইম মিনিস্টার আল্লাহ বনাই নে দিয়ে আমাক তো মুখ্যমন্ত্রী আল্লাহ বনাই নে দিয়ে আল্লাহ তো আমাক মানে স্বাস্থ্য মন্ত্রী বনাই নে দিয়ে আমি তখন কামলা বেচা ঠেলাওয়ালা হয়ে দুনিয়াত চলি আছো হয় না আমাক তো ডাঙর মানুষ আল্লাহ নবনায় আল্লাহ পবিত্র কোরআনত কইছে তোমার আখন সকলের উপরত থাকিব ক'ত থাকিল উপরত মোর বন্ধুসকল এই পৃথিবীর যিবিলাক আখন এই পৃথিবীর যিবিলাক সিংহাসন এই পৃথিবীর যিবিলাক চেয়ার এইবিলাক হল ক্ষণস্থায়ী আজি আছে কালি নাই হয় না নহয় আজি মুখ্যমন্ত্রী কালি জনগণ আজি প্রধানমন্ত্রী কালি জনগণ আজি বিশ্বৰ সকলোতকৈ ডাঙৰ শক্তিশালী মানুহ হ'ব পাৰো পিছদিনাখন মোর গলত জুতার মালাও পৰি যাব পাৰে জোৰকে কক সঁচা নে মিছা কিন্তু এনেকুৱা এখন আল্লাহ পাক দান কৰিব যিখন আখনৰ পৰা নমাব নোৱাৰে কোনেও সেইখন এখন এইখন পৃথিৱীত নহয় আপুনি যদি ইমানদার ভাল ইমানদার যদি আপুনি হ'ব পাৰিছে আপোনাক জান্নাত নামৰ এখন সুন্দৰ ঠাইত এখন বেহেশতি পোশাক পৰিধান কৰাই আপোনাক সোণৰ কুৰ্চি হীৰা মনি মুকুতার কুরসিত আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালে বহাই দিব কক সুবহানাল্লাহ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন গুণ এটা তোমার থাকিব লাগিব ইন কুনতুম মুমিনিন ইফ ইউ ক্যান বি রিয়েল মুমিন তুমি যদি খাঁটি মুমিন হব পারা তোমার আখন সকলের উপরত 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 থাকিব জোরকে কক সুবহানাল্লাহ কেবল ইমান আনিলেই নহব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়িলেই আমি মুসলমান হই না যাও হই না হুজুর বহুত গায়ের কম মানুষ কালেমা জানে আমাতকে ভালকেই জানে না নাই কোরআন পড়িব জানে গিরিশ সেনে পবিত্র কোরআনের তাফসীর করেছিল কিন্তু মুসলমান তেও নহয় সূরা ফাতিহা পড়িলেই আমার গাঁৱত এজন হাইস্কুলত এজন আমার নলবাৰীৰ এজন টিচাৰ আছে মেমৰ সৰু ছোৱালী ধুনীয়াকৈ সূরা ফাতিহা পঢ়িব পাৰে ধুনীয়াকৈ সূরা ফাতিহা উযুবিল্লাহ বিসমিল্লাহ পঢ়িব পাৰে সালাম দিব পাৰে মোৰ বন্ধুসকল মোৰ আই মাতৃসকল অলপ খেয়াল কৰিব কালেমা পড়িলেই মুসলমান নহয় কালেমার হক আমি আদায় করিব লাগিব লা ইলাহা ইল্লাল্লাহ মুখরে কইছো আল্লাহর বাইরে আন কোনেও নাই কিন্তু আমি আল্লাহর বাইরে আর বহুত কিবা কিবি মানি আছো আমি বিশ্বাস করিছি আগুনের দ্বারাই জুইর দ্বারাই পুরি যাব পারে বতাহর দ্বারাই ধ্বংস হব পারে মোর বন্ধুসকল আমি বিশ্বাস করিয়েছো পানির দ্বারাই ধ্বংস হব পারে আমার এই বিশ্বাস এক শুদ্ধ বিশ্বাস নহয় আমার বিশ্বাস হব লাগিব জুই এক করিব নোৱাৰে জুইৰ কোনো ক্ষমতা নাই একমাত্র ক্ষমতা আল্লাহর জোরকে কার ইব্রাহিম আলাইহিস সালামক জুয়ে পুরিব পারিছিল নাকি পারিছিল কি হইছিল নমরুদে ইমান ডাঙর আগুনের কুণ্ড বনাই দি দিলে 6 মাহ বর কাঠ সংগ্রহ করি ফেলাই দামি দামি কাঠ সংগ্রহ করি ফেলাই বিরাট ডাঙর আগুনের এক কুণ্ড বনাই দি দিলে তাত ইব্রাহিম আলাইহিস সালামক পেলাই দিলে নমরুদে ভাবিছিল ইব্রাহিম এতিয়া বুঝবি মজা
পুরি সারখার হয়ে যাবে। বেটা নামা নামাক মোর বন্ধু সকল ইব্রাহিম আলাইহিস সালামে আগুনের মাজত জুইর মাজত যেতিয়া পেলাই দিলে জুয়ে ইব্রাহিমক কেনেকৈ পুরিব জুই আৰু ইব্রাহিমর কারণে ফুলর বাগান হয়ে গল। কক সুবহানাল্লাহ। কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম, হে জুই আমার ইব্রাহিমর কারণে তুমি শান্তিদায়ক হয়ে যাওয়া। শান্তিদায়ক শান্তিদায়ক। এসি যদি বেশিকে দিয়া যায় আপনি কপি উঠিব হয় না নহয়? আৰু নিদিলে গরমের দিনত আপনার গরম ধরিব। কক সঁচা না মিছা? এসির একটা লিমিট আছে, লিমিট মতে দিলে ভাল লাগিব, হে হল শান্তিদায়ক। জোরকে কক সঁচা নে মিছা? ইব্রাহিম আলাইহিস সালামক যেতিয়া জুইত দিয়া হয়েছিল, আল্লাহ যদি কলাক হয় হে আগুন, হে জুই তুমি ঠান্ডা হয়ে যাওয়া, তেনেহলে জুই একেবারে বরফর নিচিনা হয়ে গল হয়। আমার বন্ধু সকল হে খোয়া নাই, তুমি হে জুই শান্তি হয়ে যা, শান্তিদায়ক হয়ে যাওয়া। আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালের হুকুমত জুই সিদিনাখন বেহেস্তৰ শান্তির নিচিনা ফুলর বাগান বনি গৈছিল। কক সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। কথা বুঝি আছে? বাখাবিলাক বুঝি আছে? মোর বন্ধুসকল ইসমাইল আলাইহিস সালামৰ গলত ছুরি ধরিলে কাটিব পাৰিছিল নেকি? এতিয়া ধারাল ছুরি এটা আনি ফেলাই যদি মোর ঘাড়ত এনেকে মারি দিয়ে কাটপনে নাই? কাটি যাব, কাটি যাব। কিন্তু আমার আল্লাহ যদি না কাটে কাটিব নাকি? কক আগর যুগত হয়েছিল, এতিয়া হবনে নাই? জোরকে কক হবনে নাই? সিদিনাখন মোর বন্ধুসকল এটা চ্যালেঞ্জ মিটিংত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কই গৈছিল, আজোয়া খেজুর যদি দুটা খেজুর খায়, আজোয়া খেজুর খালে যদি খেজুর খোৱাৰ পিছত যদি বিষ পান কৰি দিয়ে তেনেহলে সেইজন মানুহক একো নহয়। এই চ্যালেঞ্জ সকল বেদিন সকলে চ্যালেঞ্জ করেছিল, এইটো আমি চ্যালেঞ্জ একসেপ্ট কৰিলো। কোনোবাই যদি আছে আজোয়া খেজুর খাই পেলাই দেখুৱাক, এজন মুত্তাকিন মানুহে, এজন পরহেজগার মানুহে, এজন আল্লাহর আলিমে আল্লাহর ওলিয়ে যাই পেলাই কলে আমি চ্যালেঞ্জ গ্রহণ করিলো, সেইজন মানুহে চারিটা না দুটা খেজুর খালে, আজোয়া খেজুর খোৱাৰ পিছত সেই সকলে মই নাম নকওঁ, সেই সকলে বিষৰ পিয়ালাটো দিলে, সেই পিয়ালার পানীখিনি বিষ ঢক ঢককে খাই দিলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কক আলহামদুলিল্লাহ। বিষৰ পিয়ালা পান করার পিছত আজোয়া খেজুরের বরকতত শরীরত একো নহল। সুবহানাল্লাহ নকয়? এতে সুবহানাল্লাহ নকয়? নারায়ে তাকবীর কক, নারায়ে তাকবীর কক। ইসলামৰ আলিশান সদায় বিজয় বিজয় বিজয়, কেতিয়াও পরাজয় হই দেখা নাই। জোরে কে কক সঁচা নে মিছা? বিজ্ঞানৰ লগত হার না মানে, সাহিত্যৰ লগত হার না মানে, কবিতাৰ লগত হার না মানে, ইসলাম সকলের উপৰত থাকিব। জোরকে কক সঁচা নে মিছা? মোর বন্ধুসকল, আই মাতৃসকল, মোর মৰমৰ যুৱক বন্ধুসকল, ইসলামৰ ফালে আমি আহিব লাগিবনে নাই? জোরকে কক আহিব লাগিবনে নাই? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালালে কইছে, ইমানদার হওয়া, কালেমাওয়ালা তুমি হয়ে যাওয়া। আমি কালেমাওয়ালা হব লাগিবনে নাই? কালেমাত কি কইছে? লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর কোনো আসবাবর কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? জোরকে কক কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি কামিয়াব যদি আছে কোনো ফিলোসফির মাজত, কোনো সামাজিকতার মাজত, কোনো সাংবিধানের মাজত যদি আপনার কামিয়াব আছে, সেই সাংবিধানটো হল আল্লাহর নবীর সুন্নত। কোনো সামাজিকতার মাজত যদি কামিয়াব আছে, সেইটো আমার আল্লাহর নবীর সুন্নত। জোরকে কক ঠিক হয় না হয়? মোর বন্ধুসকল, ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালে কই আছে, তুমি ঈমান আনা আর আমি আল্লাহকে ভয় করা। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের সমস্ত রহমত আর বরকত মই আল্লাহ তোমার কারণে খুলি দিম। কক সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। মোর বন্ধুসকল, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালালে কই আছে, তোমাক দুনিয়ার পর আহিব লাগিব। দুটা কাম তোমাক দিল। তোমার জিন্দগিত যদি তুমি দুটা কাম প্রতিষ্ঠা করিব পারা, দুটা বরকত, দুটা গুণ যদি তোমার ভিতৰত প্রতিষ্ঠা করিব পারা, মই আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালে তোমাক জান্নাত দিম, কোনেও বাধা দি রাখিব নোৱাৰিব। কক সুবহানাল্লাহ। দুটা বদগুণ যদি থাকে আমি জাহান্নামত যাম। ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। জোরকে কক সুবহানাল্লাহ।
আল্লাহ পাকর আয়াত গতিকে ইয়াত আমি সুবহানাল্লাহ কবই লাগিব, কিন্তু আয়াত দুটা বড় মারাত্মক আয়াত। আয়াত দুটা বড় মারাত্মক আয়াত। আল্লাহ পাকে কইছে ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যদি কোনো ব্যক্তি নিজকে বিদ্রোহ বলি ঘোষণা করেছে, আল্লাহ পাকর লগত বিদ্রোহ করেছে। বিদ্রোহ করা মানে কি? বিদ্রোহ করা মানে কি? আজান হয়েছে মসজিদত, আপনি মসজিদত নাহিলে বিদ্রোহ করে দিলে। রমজান মাহত আপনি রোজা রাখিলে বিদ্রোহ করে দিলে। মোর বন্ধু সকল, আল্লাহর আইনের বিপক্ষে আপনার জীবনটা আপনি পরিচালনা করে দিলে, আপনি বিদ্ধ করিলে। ওয়া নাহান নাফসা ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আরো নিজের নফস অনুযায়ী আপনি কাম করে দিলে। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ কইছে কোনো কারণ নহোয়া কয়ে তাক মই জাহান্নামত দি দিম। কোনো হিসাব না লাগে সেই জনের, হেউ জাহান্নামী জাহান্নামী জাহান্নামী, তেও ক'ত যাব? জোরকে ক, ক'ত যাব? আরো জোরকে কক। কার কথা এইটু? কার কথা? এই আপনালোকে নকয় মোর লগতে। কার কথা? এই পিছফালে যুবক সকল কি তোমালোকে বেমাৰী নেকি? এই যুবক সকল বেমাৰী নেকি? এই সন্মুখৰ বয়সীয়াল বিলাকে কৈ আছে তোমালোকে মুখখন চিলাই কৰি লৈ আহিছা। এই বেটাহঁত চিলাই কৰি লৈ আহিছা নেকি? সুবহানাল্লাহ, জোৰকে কক সুবহানাল্লাহ। এতিয়াই হৈছে। সন্মুখৰ পিনে তো কবই, পিছফালৰ বিলাক এনেকে মেকুৰীৰ নিচিনাকে বহি আছে। আৰু গালি পাৰিম? আৰু গালি পাৰবা লাগব? জোৰকে ক, নালাগে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতাল জালালে পবিত্র কোরআনত মোর বন্ধুসকল এবার শান্তির বাণী দিয়াছে। সুবহানাল্লাহ কক। শান্তির বাণী আপনি কোরআন স্টাডি করিব, যত আল্লাহ ঘোষণা, যত আল্লাহ ধমকি দি দিছে, জাহান্নামের কথা কইছে, কঠিন কথা কইছে, কোরআন স্টাডি দিলেই আপনি গম পাবো আমার গফুর রহিম রহমানুর রহিম আল্লাহ পাক রব্বুল ইজ্জাতাল জালালে জাহান্নামের কথা শুনি পেলাই বান্দায় বুকু ফাটি মরি যাব পারে, যার কারণে লগে লগে জান্নাতের কথা কই দিছে। সুবহানাল্লাহ কক। এই আয়াতের পাশতেই মহান আল্লাহ মোর বন্ধু সকল আল্লাহ লগে লগে কই দিলে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ऐ रब तेरे महबूब का दीवाना बना दे, ऐ रब तेरे महबूब का दीवाना बना दे, दीवाना बना कर मुझे परेशान बना दे, दीवाना बना कर मुझे परेशान बना दे। सुबहानल्लाह, जोरे जोरे जोर के सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा। मोर बंधु हकल मोर आई मातृ हकल আল্লাহ পাকে কলে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যিবিলাক মানুহে মই আল্লাহ পাকৰ ওচৰত আহিব লাগিব, এই ভয়টো নিজৰ ভিতৰত প্ৰতিষ্ঠা কৰিব পাৰিছে আৰু নিজৰ নফসক নিজৰ প্ৰবৃত্তিক বিসৰ্জন দিব পাৰিছে, তেওঁলোকৰ কাৰণে মই ওয়াদা দিছো। আল্লাহ কৈছে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তেওঁৰ কাৰণে জান্নাত জান্নাত কোনেও বাধা দি ৰাখিব নোৱাৰিব। জোৰকে কওক সুবহানাল্লাহ। আল্লাহ পাকৰ ওচৰত যাব লাগিব, এই ভয় যিবিলাকৰ অন্তৰত প্ৰতিষ্ঠা কৰিব পাৰিছে। আমি আল্লাহক ভয় কৰোঁ নে নাই? জোৰকে কওক, আল্লাহক মানো নে নাই? আল্লাহক ভয় কৰোঁ নে নাই? সঁচাই কৈছে?
মুখত না বুকত? দিলত? মুখত নে বুকত দিলত? আপোনালোকে সকলে কৈছে দিল দি মানিছো, মই কৈছো মিছা কথা। সমাজত মাত্ৰ 5 জন 7 জন 10 জন মানুহে আল্লাহ পাক দিল দি মানে, আৰু বাকী মানুহৰ মানাটো হৈছে মুখত, বুক লৈকে দিল লৈকে তেওঁৰ বিশ্বাস যোৱা নাই। আপুনি ক'ব প্ৰমাণ দিয়ক। প্ৰমাণ বেছি দূৰ যাব নালাগে, ফজৰৰ ওয়াক্তত আপুনি মছজিদত আহক, মছজিদত আহক। আপুনি এই দামপুৰত কমচ কম দামপুৰ অঞ্চলত 5টা মছজিদ না কেইটা আছে? 25টা মছজিদ আছে। আপুনি অলপ ৰিচাৰ্চ কৰক, 25টা মছজিদত 25 দিন আপুনি ফজৰৰ নামাজ পঢ়ক, যাই পেলাই চাব এটা গাঁৱত যদি আপোনাৰ কমচে কম এটা মছজিদৰ আণ্ডাৰত যদি কমচে কম 100 ঘৰ মানুহ আছে, যাই পেলাই ফজৰৰ ওয়াক্তত আপুনি যাই পেলাই 5 জন 7 জন মানুহ পাব, 15 জন পাব, 20 জন পাব, ধৰিলো 50 জনে আপুনি পালে। সমাজত 100 ঘৰ মানুহ 3 জনকৈ মানুহৰ যদি নামাজ ফৰজ আছে, তেনেহ'লে 300 মানুহ হ'ব লাগিছিল, কিয়নো ফজৰৰ ওয়াক্তত সকলো মানুহ ঘৰত আছে। সেইখন গাঁৱত কেনেকৈ আপোনাৰ 20 জন 30 জন মানুহ হ'ল নামাজত, আৰু বাকী মানুহৰ বিলাকৰ ইমান ক'ত? তেওঁলোকৰ বিশ্বাস, আল্লাহৰ বিশ্বাস মুখত, বুকত যাই পোৱা। এতিয়া নকয় কথা, ধৰাত পৰি গৈছো এতিয়া। জোৰকে কওক সঁচা নে মিছা? আমি এই বিশ্বাসটো মুখৰ পৰা বুকত আনিব লাগিবনে নাই? জোৰকে কওক, লাগিবনে নাই? আমি নামাজি হ'ব লাগিবনে নাই? নামাজ নহ'লে আমি ইমান দাবী কৰিব নোৱাৰো, নোৱাৰো, নোৱাৰো। নামাজ আল্লাহৰ নবীয়ে কৈছে, আল্লাহৰ নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগত এদিন এখন কথোপকথন কৰি আছিল। আল্লাহৰ নবীয়ে কৈছিল, আয়েশা মই কিয়ামতৰ দিনা মোৰ উম্মত সকলক হাত ধৰি টানি 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 মই বেহেস্তৰ ফালে লৈ যাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাই কৈছিল, আপুনি কিয়ামতৰ দিনা আপোনাৰ উম্মত সকলক আপুনি কেনেকৈ চিনি পাব, কেনেকৈ বুজি পাব? আল্লাহৰ নবীয়ে কৈছিল, হে আয়েশা, এটা পাল ঘোড়া, এটা ঘোড়াৰ পালৰ মাজত সকলো ঘোড়া যদি এক ধৰণৰ থাকে, সেই ঘোড়াসমূহৰ মাজত যদি এটা বগা কপালৱালা যদি ঘোড়া থাকে, কপালত যদি তেওঁৰ এটা চিন থাকে, সেই ঘোড়াটো আমি 100 ঘোড়াৰ মাজৰ পৰা উলিয়াই আনিব পাৰিম নে নাই? আয়েশাই কৈছিল, হ্যাঁ পাৰিব, কিয় নোৱাৰিব? আল্লাহৰ নবীয়ে কৈছিল, কাল কিয়ামতৰ দিনা যিবিলাক উম্মতি সকলে নামাজ কায়েম কৰিব, তেওঁলোকৰ অজুৰ ঠাইবিলাক জলমল জলমল নুৰানি হৈ থাকিব, মই বুজিব পাৰিম এইটো মোৰ উম্মত। তেওঁলোকক হাত ধৰি টানি টানি মই মোৰ জান্নাত আল্লাহৰ জান্নাতত পৌঁছাই দিম। কক সুবহানাল্লাহ। নামাজ নামাজ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নামাজের বিষয়ে উদাসীন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এদিন এখন তেওঁৰ লগত বন্ধু বান্ধৱক লগত লৈ ফেলাই ফুৰি আছিল, ৰাস্তা দি ঘূৰি আছিল, বা কবাত গৈছিল, যুদ্ধ বিগ্ৰহত গৈছিল, কবাত গৈছিল, ঘোড়ার কথাটো আহিছে, ঘূৰি আছে, এনেতে ওচৰতে এটা গছ দেখা পালে, গছৰ পাতবিলাক মৰা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যাই ফেলাই গছৰ ডালটো ধৰি ফেলাই এনেকৈ ঝাঁকুনি মাৰি দিলে। ঝাঁকুনি মাৰি দিয়াৰ লগে লগে মোৰ বন্ধুসকল গছৰ মৰা পাতবিলাক সৰি মাটিত পৰি গ'ল। সাহাবাসকলে সুধিলে, অ ভাই উসমান, আপুনি এই কামটো কিয় কৰিলে? কিয় গছৰ ঠানি ধৰি ফেলাই আপুনি ঝাঁকুনি মাৰি দিলে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কৈছিল যে আল্লাহৰ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ লগত মই এদিনাখন এনেকৈ ফুৰিবলৈ গৈছিলোঁ। সিদিনাখন আল্লাহৰ নবী এনেকৈ এটা গছৰ ঠানি ধৰি ফেলাই এনেকৈ ঝাঁকুনি মাৰি দিছিল। মই সুধিলো, ইয়া ৰাসূলুল্লাহ, আপুনি এই গছটো কিয় এনেকৈ ঝাঁকুনি মাৰি দিলে? লগে লগে পাতবিলাক সৰি পৰিল, মৰা পাতবিলাক সৰি পৰিল। আল্লাহৰ নবীয়ে কৈছিল, হে উসমান, তুমি নাজানা যিবিলাক মানে 5 ওয়াক্ত নামাজ কায়েম কৰিব, ফজৰৰ নামাজ পঢ়ি নিয়ত কৰিব জোহৰৰ নামাজ পঢ়িম, জোহৰৰ নামাজ পঢ়ি নিয়ত কৰিব আসাৰৰ নামাজ পঢ়িম, আসাৰৰ নামাজ পঢ়ি নিয়ত কৰিব মাগরিব, মাগরিব পঢ়ি ফেলাই নিয়ত কৰিব এশা, এশা পঢ়ি ফেলাই ফজৰ তাহাজ্জুদৰ নিয়ত কৰিব। তেওঁলোকে 1 ওয়াক্ত নামাজ পঢ়িব, আনক্ত নামাজ পঢ়া সময়লৈকে যিমান গুনাহ কৰিব, এই গছৰ মৰা পাতবিলাক যেনেকৈ সৰি পৰিছে, নামাজ পঢ়াৰ ফলত তেওঁৰ জীৱনৰ সকলো গুনাহবোৰ এনেকৈ ঝৰি ঝৰি পৰি যাব। কক সুবহানাল্লাহ। নামাজ নামাজ নামাজ, খুশু খুজুৰ সহিত আমি নামাজ পঢ়িব লাগিব। আমিও আৰু কিছুমান মানুহ আছো নামাজ পঢ়ো, কেৱল ঢং আমাৰ আছে না নাই? নামাজ কেনেকৈ পঢ়িব লাগিব? খুশু খুজু
হুজুরি কলব, হুজুরি কলবরে আমি নামাজ পড়ি। মসজিদত কিছুমান মানুষ আছে নামাজ পড়ি বলে যায়, নিয়ত বান্ধে আল্লাহু আকবার, বান্ধি ফেলে ফ্যান বিলাক গুনি থাকে, কেইটা ফ্যান ঘুরি আছে, আকৌ ওয়ালত ঘড়ি থাকে নহয়, ঘড়ি চাই থাকে কেইটা বাজিল। নামাজ পড়া শেষ হলে কয় ইমান ইমাম সাহেব ইমান লেজি, 10 মিনিট লগাই দিছে নামাজ পড়তে। 2 রাকাত নামাজ পড়তে 10 মিনিট লগাই দিছে ইমাম সাহেবে, তখন টাইম চাই আছে নহয়। মহে কামড় দিলে চাবক, এদিন এখন মই নামাজ পঢ়ি আছো, সদায় তো সন্মুখতে পঢ়ো, এদিন এখন পিছত বহিছো, মহ এটা আহিছে, মই এখন চাইডতে বহিছো, চকুটোতো মানে এনেকুৱাকৈ লাইটৰ নিচিনাকৈ চাৰিওফালে চাই থাকে, জোৰকৈ কক সঁচানে মিছা। মই এটা আহিছে, ইয়াতে ধৰিছে, সেইটো মই এনেকৈ হেৰি কৰি দিলে, দিয়াৰ পিছত মহটো যেতিয়া আহিল, আত্মাহিয়াতো পৰি আছে, ইয়াৰ চেগতে মহটো এনেকৈ মাৰি পেলাই, মাৰিছে আকৌ এনেকুৱা কৰি দিয়ে। চাইছে না নাই? এদিন এখন মোৰ মছজিদতে এদিন এখন হঠাৎকে নামাজৰ সময়ত কাৰেণ্টটো গুচি গ'ল, তেতিয়া তেওঁ কলে কাৰেণ্টটো গুচি গ'ল, বুঝছে নাই? এনেকুৱাকৈ নামাজ পঢ়িলে নহব। হযরত আলীৰ নিচিনাকৈ আমি নামাজি হ'ব নিবৰ কাৰণে চেষ্টা কৰিব লাগিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুৰ ভৰিত তীৰ লাগি গ'ল। নামাজৰ আগত তীৰ খুলিবলৈ চেষ্টা কৰিলে, কিন্তু কোনেও গাত হাত দিব নোৱাৰিলে। আল্লাহৰ নবীয়ে ক'লে তোমালোকে শান্ত হৈ যোৱা, যেতিয়া আমাৰ আলীয়ে নামাজৰ কাৰণে নিয়ত বান্ধে তেতিয়া তোমালোকে তীৰটো খুলি দিবা। নামাজৰ যেতিয়া নিয়ত বান্ধিলে তেতিয়া তীৰটো খুলি দিলে। নামাজৰ পিছত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাৰিওফালে মানুহ দেখাই পেলাই ক'লে আপোনালোকে ইয়াতে কিয় আহিছে? বোলে আমাৰ এতিয়া কোনো কাম নাই, কামটো আমি নামাজৰ সময়ত শেষ দিছোঁ। বোলে কি কৰিছা? তোমাৰ ভৰিৰ তীৰটো আমি ওলাই দিছোঁ। কক সুবহানাল্লাহ। হেনেকুৱা নামাজৰ কাৰণে আল্লাহৰ ওচৰত আমি দোয়া কৰিব লাগিব। আল্লাহ আলীৰ নিচিনা নামাজ আমাক পঢ়িবলৈ দিয়। জোৰকে কক সঁচানে মিছা? আমি নামাজ পঢ়িম, ঘড়ীৰ কাঁটা গুনি থাকিম, ফেন কিমান ঘূৰিছে ভল্টেজত, জোৰকে ঘূৰিছে না লাহেকে ঘূৰিছে, সেইবিলাক চোৱা আমাৰ নামাজৰ কাম নহয়। নামাজৰ নিচিনা আমাৰ হ'ব লাগিব। যদি নামাজৰ নিচিনা হয়, সেই নামাজ হ'ব আপোনাৰ আল্লাহৰ লগত দিদাৰ। জোৰকে কক সুবহানাল্লাহ। আৰু অলপ কম না শেষ দিম? কব লাগে? সুবহানাল্লাহ কক, জোৰকে কক সুবহানাল্লাহ। মোৰ বন্ধুসকল, নামাজ রোজা আল্লাহ পাকে ওহির দ্বারাই দিছে, জাকাত ওহির দ্বারাই দিছে, হজ ওহির দ্বারাই দিছে, পাক পবিত্রতা ওহির দ্বারাই দিছে, জায়েজ না জায়েজ ওহির দ্বারাই দিছে। নামাজ কিন্তু ওহির দ্বারাই দিয়া নাই। নামাজ জিব্রাইলের মারিফতে ওহির দ্বারাই দিয়া নাই। মহান আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালে নামাজের কারণে আল্লাহর নবীক মেরাজলৈ লই গল, আর আজিমত লই গল। মোর বন্ধুসকল, আর আজিমত যেতিয়া আল্লাহর লগত কথোপকথন করিলে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালালে যেতিয়া নবীর আল্লাহর লগত কথোপকথন কথা হয়ে গল, কথা হওয়ার পিছত যেতিয়া নবী আহি গল তারপর আহি পেলাই তেতিয়া তেও চিন্তা করিলে, আগৰ যুগৰ নবী সকলে তেওঁলোকে যিবিলাক কৰিছিল উম্মতে কবিব পৰা নাছিল। মই আল্লাহর লগত দেখা কৰিলো, কথোপকথন কৰিলো, আৰু আমাৰ উম্মতে আল্লাহর লগত কথা কব নোৱাৰিব, এনেকুৱা নবী মই নহও। আল্লাহর আরশে আজিমর পায়া ধরি পেলাই, আল্লাহর আরশে আজিমর পায়া ধরি পেলাই কান্দিবলৈ আরম্ভ করে দিলে। আল্লাহ কলে, আল্লাহ মই ঘুরি যাব নোৱাৰিম, আমার উম্মত তোমাক কেনেকে দেখিব পাৰে সেই রাস্তা তোমাক বতাই দিয়াক। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালালে আল্লাহর নবীক মাতি নিলে, 50 ওয়াক্ত নামাজ নবীর উম্মতর কারণে দি দিলে। কক সুবহানাল্লাহ। 50-ৰ পৰা যাই পেলাই 5 ওয়াক্ত হয়ে গল। কিমান হয়ে গল? 5 ওয়াক্ত হয়ে গল। 5 ওয়াক্ত হয়ে গল। 5 ওয়াক্ত আকৌ কমাবলৈ নবীয়ে কৈছিল। মই শর্ট কৰি আছো কথাবিলাক। নবী আকৌ কমাবলৈ কৈছিল। আল্লাহ কৈ দিলে, নাই, তুমি কমাব নালাগে। 5 ওয়াক্ত নামাজ যিবিলাক মানুহ পঢ়িব, 50 ওয়াক্তৰ সওয়াব মই তেওঁলোকৰ আমলনামাত দি দিম। কক সুবহানাল্লাহ। আৰু আল্লাহ পাকে কইলে, হে নবী, এই নামাজ তোমাক দি দিলো, তুমি যাই পেলাই দুনিয়ায় তোমাৰ উম্মত সকলক কৈ দিবা, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হল মুমিন সকলের কারণে মেহরাজ। মই আল্লাহর দিদার। জোরকে কক সুবহানাল্লাহ। এই নামাজ আমার দরকার আছে না নাই? মসজিদ আপনি যিমান দুনিয়াকেই নবনাক কিয়, যদি নামাজি নাই সেইখন মসজিদের কোনো দাম আছে নাকি?
মসজিদে নববী আল্লাহ নবী যেতিয়া প্ৰতিষ্ঠা কৰিছিল সেইখন মসজিদ মোৰ বন্ধুসকল খেজুৰৰ ঠানি দি বনাইছিল। আল্লাহ নবীয়ে চেজদা কৰিছিল, আল্লাহৰ নবীয়ে চেজদা কৰিছিল, কপালত কাদা লাগি আছিল, বোকা লাগি থাকিছিল, ওপৰেদি পানী পৰিছিল। আৰু সেইখন মসজিদ আজি গোটেই বিশ্বৰ ভিতৰত 1 নম্বৰ মসজিদ। জোৰকে কওক সঁচা নে মিছা? কোনোবাই যদি 2 রাকাত নামাজ মসজিদে নববীত আদায় কৰিছে মোৰ বন্ধুসকল 50,000 রাকাত বেলেগ ঠাইত পঢ়িলে যিমানখিনি সব হ'ব 2 রাকাতত সিমান সব আমাৰ আল্লাহ ৰব্বুল আলামিনে তাৰ দান কৰি দিব। কওক সুবহানাল্লাহ। আমি নামাজি হমনে নাই? নামাজি নহলে আপুনি কোনো সাইটে দিয়ে আপনি কামিয়াবি হব নোৱাৰে। আমাৰ সভাপতি সাহেবে মোক দিয়াৰ আগত কেইটামান কথা কৈছে, মই লক্ষ্য করেছি ইমান দামি কথা 5 ঘন্টা বক্তব্যর দরকার নাই। 10টা কথা যদি আপনি মনোযোগেৰে শুনে হেয়াই আপনার কারণে কামিয়াব হয়ে যাব। ইমান দুনিয়া কথা কইছে, আপোনালোকে গুরুত্ব দিয়া নাই। নামাজের বিষয়ে কইছে আপনি যদি অভিভাবক নামাজ নপড়ে আপনার সন্তান কেতিয়াও নামাজ নপড়ে। আপনি যদি বিড়ি খায় আপনার সন্তানে সাদা খাব, আপনি যদি সাদা খায় আপনার সন্তানে হিরোইন খাব, গাঁজা খাব, ড্রাগস খাব, হয় না নহয়? আমি আর আপনি শুদ্ধ হব লাগিব। আমি যদি দিনদার হও আমার সন্তান অটোমেটিক দিনদার হয়ে যাব। নামাজ আমার ঘরত কায়েম করার দরকার আছে না নাই? জোরকে কক কায়েম করার প্রয়োজন আছে না নাই? তার পিছত আমার ঘরত আমি সন্তানক ঠিক কৰিব লাগিব। সন্তানক কি কৰিব লাগিব? ঠিক কৰিব লাগিব। বন্ধুসকল আমি সামাজিকভাৱে অলপ আলোচনা কৰিম। আমাৰ সন্তান পৃথিৱীৰ সকলোতকৈ দামী সম্পদ। বুজিছে না নাই? পৃথিৱীৰ সকলোতকৈ দামী সম্পদ। এই সম্পদ যদি ঠিক নহয় মোৰ বন্ধুসকল আমি নাকাম হৈ যাম, নাকাম হৈ যাম। এজন দেউতাকৰ সকলোতকৈ মুখ উজ্জ্বল কৰিব পাৰে এটা বস্তু, সেইটো হ'ল তেওঁৰ সন্তান। সন্তানটো যদি ভাল নহয় আমাৰ ভাগ্য কেতিয়াও ভাল নহয়। কিন্তু আমি হতভাগা আমার ঘরত এটা লাউ গাছ যদি আমি রইছো, লাউ গাছটো চাৰিওফালে ধুনীয়াকৈ বেৰা দি দিছো যাতে ছাগালে খাব নোৱাৰে, হয় না? বেয়া পাই আছে নেকি? লাউ গাছ এটা রুই দিছে, চাৰিওফালে দি বেট দি দিছে যাতে ছাগালে খাব নোৱাৰে। এটা জ্বালা গাছ, লঙ্কা, কেঁচা মরিচৰ গছ ঘৰত রুই দিছে, ধুনীয়াকৈ বেৰা দি দিছে যাতে বেয়া হয়ে না যায়, নষ্ট হয়ে না যায়। আমার সন্তান মোর বন্ধুসকল আমার ইমান দামী সন্তান আমি জন্ম দিছো, তেওঁক সুরক্ষা দিয়ার কারণে আমি চিন্তা নকৰো। এটা বকরি, এটা বেড়া, এটা ছাগলের যিমানখিনি দাম আছে আমি আমার সন্তানক সিমানখিনি দাম নেদাও। বলে হুজুর বুঝাই দিয়ক অলপ, আমি ইমান ধুনীয়াকৈ আমাৰ সন্তানক লালন পালন কৰি আছো। ঠাণ্ডাৰ সময়ত আমি জোতা কিনি দি আছো, আমি সোয়েটার কিনি দিছো, স্কুলত আমি টিউশন ফিজ দিছো, আমি তোর বেমার হলে চিকিৎসা কৰিছো। আপুনি কি কয় হে হুজুর, কি কয়? আমার সন্তানক এটা ভেড়া, বকরি, ছাগলের সমান দাম আমি দিয়া নাই। এটু কেনেকুৱা কথা কয়? সন্তানের কারণে 50,000 টাকা দামৰ পালেং বনাই দিছো, ঠাণ্ডার সময়ত যেন কষ্ট না পায় তার কারণে দামি দামি কম্বল কিনি দিছো। আপুনি কেনেকৈ কয়, কেনেকৈ কয়? মোর বন্ধুসকল মোৰ আই মাতৃসকল অলপ খেয়াল কৰিব। আপোনাৰ সন্তানক যদি সঁচাকৈ আপনি ভাল পাইছে, আপনি চাব কিছুমান ঘৰত আপোনাৰ ছাগলৰ খাসি পালে না নাই? ছাগলৰ খাসি আপোনালে কি কয়? খাসি কয় না নাই? খাসি পালে। এদিন এখন ঘৰত খাসিটো বিৰাট ডাঙৰ দীঘল হৈছে, মোটা তাজা হৈ গৈছে। এদিন এখন মাগৰিবৰ সময়ত খাসিটো ডেইলি ঘৰত আহে, এদিন এখন অহা নাই। আপুনি বজাৰত গৈছে, চাব ঘৰৰ পৰা ফোন কৰিব, আপুনি ক'ত? বোলে কলিমুদ্দিনৰ চাৰ দোকানত বহি থাকা। বলে কি হয়েছে? বলে ছাগলীটো অহা নাই। ক'ত বা গেল? দৌৰি আহক। আপুনি অৰ্থত নকয় দৌৰি আহিব, হিলদল ভাঙি ফেলে আপনি দৌৰি ঘৰত আহি সুধিব ক'ত গৈছে, কেইটাৰ পৰা গৈছে। বলে জোহৰৰ সময়ত গৈছে, এতিয়াও অহা নাই, এতিয়াও অহা নাই। আপনি গোটেই গাঁওটো বিচাৰি ফুৰিব, লাগিলে আপনি পঞ্চায়তটো বিচাৰি আপনি সেইটো উলিয়াই আনি যথা সময়ত যথা স্থানত আপনি উপস্থিত কৰাৰ কাৰণে চেষ্টা কৰিব। কক সঁচা নে মিছা? কিন্তু মোৰ বন্ধুসকল এইটো আপোনাৰ ভাল কাম, আপনার সম্পদ নষ্ট কৰিব লাগিব, এইটো কৰক। কিন্তু ইয়াতকৈ দামী সম্পদ আপনার সন্তান, আপনার লৰা, আপনার
আপনার ছোৱালী দুপৰীয়া ওলাই গ'ল, ৰাতি 9টা 10টা লৈকে ক'ত ঘূৰিলে আপুনি খবৰ নললে, তেওঁ ক'ত থাকিলে, ক'ত কি কোন পাৰ্কত ঘূৰিলে, কাৰ লগত ঘূৰি ঘূৰি সময় নষ্ট কৰিলে, আপুনি কিয় খবৰ লোৱা নাই? সেইকাৰণে মই কৈছোঁ এটা ছাগলীৰ দাম আপোনাৰ ওচৰত যিমানখিনি আমি দেওঁ সিমানখিনি দাম আমাৰ ৰক্তৰ দ্বাৰাই তেজৰ দ্বাৰাই গঠিত সন্তানক আমি নেদাওঁ। জোৰকে কওক সঁচানে মিছা? আজি যদি আমাৰ সন্তানক আমি সন্তান হিচাপে দামী সন্তান হিচাপে লালন পালন কৰিলোহেঁতেন, আমি যদি অলপ গুৰুত্ব দিলোহেঁতেন, আমাৰ সমাজে ড্ৰাগছ, হিৰ'ইন, মদ, ভাং এইবিলাক কেতিয়াও আহিব নোৱাৰিলেহেঁতেন। জোৰকে কওক সঁচানে মিছা? আমি সচেতন হ'ব লাগিবনে নাই? জোৰকে কওক সচেতন হ'ব লাগিবনে নাই? আমি সচেতন হওঁ। ও দামপুৰবাসী, এইটো দামপুৰ এৰিয়াই নপৰে, দামপুৰবাসীৰ আইচ আপোনালোকে সচেতন হওক। এই দামপুৰ হ'ল অসমৰ আইডল। মই প্ৰথম আহিলেও আজিৰ পৰা 30 বছৰ আগত দামপুৰৰ নাম শুনিছো। দামপুৰত মুছলমান আছে, মুছলমান, ভাং খোৱা মুছলমান নহয়, মেজ ভাঙা মুছলমান নহয়, দুৰ্বল মুছলমান নহয়। দামপুৰ অসমৰ হাতিয়াৰ মুছলমান। জোৰকে কওক সঁচানে মিছা? অসমৰ এই দামপুৰৰ মুছলমানে ব্ৰহ্মপুত্ৰৰ পানী উজান ফালে লৈ যাব পাৰে, ভাটি ফালে লৈ যাব পাৰে, কিন্তু আজি দামপুৰ ইমান দুৰ্বল কিয় হৈ গ'ল? দামপুৰৰ সমাজৰ ভিতৰত কিয় মদ সোমাইছে, গাঁজা সোমাইছে, ড্ৰাগছ সোমাইছে? আপোনালোকে যুৱকসকল ইউনিটি কৰি লোৱা, তোমালোকে এটা গ্ৰুপ বনাই লোৱা, সমাজত একোটা কমিটি বনাই লোৱা। ড্ৰাগছ যদি কোনোবাই খাইছে, কোনোবাই যদি মদ খাইছে, কোনোবাই যদি হিৰ'ইন খাইছে, তেওঁৰ বিৰুদ্ধে একশ্যন লোৱা সমাজৰ ভিতৰত। যদি মানা নাই, আমাৰ অসম চৰকাৰ আমাৰ লগত আছে। চৰকাৰে আমাক অভয় বাণী দিছে, ড্ৰাগছ যদি কোনোবাই খাইছে, ব্যৱসায় কৰিছে, ধৰি দিয়া। হিৰ'ইন যদি খাইছে, ধৰি দিয়া। কিন্তু আমি নিৰ্ভীক হৈ আছো, মনে মনে বহি আছো। তাৰ ল'ৰাই খাইছে, কৰি থাক, খাই থাক। তাৰ ল'ৰাই খাইছে, খাই থাক। সেইজন ল'ৰাৰ লগত অহাকালি আপোনাৰ ছোৱালীৰ বিয়া হৈ যাব। আপুনি গম নাপাব যে আপুনি ড্ৰাগছ খোৱা এজন ল'ৰাৰ লগত বিয়া দিছে। হয় না নহয়? বেয়া পাই আছে নেকি আপোনালোকে? জোৰকে সঁচানে মিছা? মদ খোৱা ল'ৰাৰ লগত আপোনাৰ ছোৱালীৰ বিয়া হৈ যাব, তেতিয়া আপুনি কান্দি ফুৰিব। গতিকে আমি সকলোৱে সচেতন হওঁ, আমাৰ সমাজৰ পৰা ড্ৰাগছ, হিৰ'ইন, গাঁজা, আফিং এইবিলাক আমি দূৰ কৰিম। জোৰকে কওক ইনশাআল্লাহ। জোৰকে কওক ইনশাআল্লাহ। আর বেশি লম্বা নকৰো মোৰ বন্ধুসকল। 3 নম্বৰ এটা বস্তু আমি ঠিক কৰিব লাগিব, সমাজ ঠিক হৈ যাব। সমাজ কি হৈ যাব? ঠিক হৈ যাব, ঠিক হৈ যাব। সেয়া হ'ল আমাৰ আই মাতৃৰ মৰ্যাদা যিটো দাম, সেই দাম অনুযায়ী তেওঁলোকক যদি আমি সন্মান কৰোঁ, তেওঁলোকক যদি আমি ৰাখোঁ, অৱশ্যই আমাৰ সমাজ পৰিৱৰ্তন হৈ যাব। আজি আমাৰ সমাজে আই মাতৃৰ দাম নেদে আৰু মহিলাসকলক নিজকে একদম সৰু বুলি ভাবে। আমাৰ মা ভনীসকল আহিছে না নাই? আহিছে না নাই? আছে? বেছি আছে না কম আছে? জোৰকে কওক, বেছি না কম? তেনেহ'লে মই তাতে যাওঁ, প্ৰজেক্টৰ ইয়াতে যাওঁ। মেজৰিটি মাষ্ট বি গ্ৰান্টেড। আই মাতৃসকল ইছলামৰ ফালে ধাবিত হৈ আছে, কিন্তু আমি তেওঁলোকক প্ৰতিষ্ঠিত হ'ব দিয়া নাই। নামাজ পঢ়িব খোজে আমি সুবিধা নেদাওঁ, পৰ্দা কৰিব খোজে আমি কৰিব নিদেওঁ। আমি এদিন এখন এইটোৰ কাৰণে জাহান্নামত জ্বলিব লাগিব, জ্বলিব লাগিব, জ্বলিব লাগিব। আমাৰ ঘৰৰ আই মাতৃসকলক আমি পৰ্দাত ৰাখা নাই। জোৰকে কওক সঁচানে মিছা? সঁচানে মিছা? অ মোৰ মা ভনীসকল, আপোনালোকৰ সন্মান আৰু ইজ্জত আল্লাহ বঢ়াই দিছে। এদিন এখন নাৰীৰ যেতিয়া সন্মান নাছিল, ইছলাম আহিছে, আপুনি ইছলামক ধৰক, ইছলাম নামৰ ফিলচফিক আপুনি আঁকৰাই ধৰক। উদখুলু ফিছ সিলমি কাফা, আপনি পরিপূর্ণভাবে দাখিল হয়ে আহক ইসলামৰ মাজত। মা ভনীসকল, আপোনালোকে ইছলামক আপনি ভালকে ধৰক, কিয়নো ইছলাম আপোনাৰ মৰ্যাদা দিছে, ইছলাম আপোনাৰ সন্মান দিছে। এদিন এখন আপোনালোকৰ সন্মান নাছিল, কন্যা সন্তান হলে গলত টিপি টিপি মাৰি পেলাইছিল। আজিৰ যুগতো কন্যা সন্তান হলে আমাৰ মানুহ, কিছুমান মানুহ আছে বেছি আনন্দিত হয়। জোৰকে কওক সঁচানে মিছা?
এটা সময়ত কন্যা সন্তান হলে বেজাৰ হৈ গৈছিল, বেয়া পাইছিল, দেউতাৰ মুখখন কলা পৰি গৈছিল আৰু পাৰিলে কন্যা সন্তানক জিন্দা জিন্দা দাফন কৰি দিছিল। কক নাউজুবিল্লাহ।